বৃহস্পতিবার রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে অনুষ্ঠিত বোর্ড সভা শেষে সংবাদ সম্মেলন করেন জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সিইও মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ সহ জুলাই স্মৃতি ফাউন্ডেশনের অন্যান্য সদস্যরা। এ সময় জুলাই স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা পদ থেকে পদত্যাগ করেছেন বলে জানান মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। ফাউন্ডেশনের গভর্নিং বডির সদস্য হিসেবে এখন থেকে দায়িত্ব পালন করবেন তিনি। নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল কামাল আকবর। আজকের এই সভায় চিফ এক্সিকিউটিভ অফিসার পদ থেকে আমি রিজাইন নিয়েছি। গভর্নিং বডির সদস্য সংখ্যা সর্বমোট 6 জন। আপনারা জানেন আমাদের গভর্নিং বডি থেকে ইতিমধ্যেই নাহিদ ভাই, সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ভাই রিজাইন নিয়েছে, যেহেতু সে একটা পলিটিক্যাল পার্টির সাথে অ্যাফিলিয়েট হয়েছে। তাই একটি জায়গা খালি ছিল, সেখানে আমি সিইও থেকে রিজাইন নেওয়ার পর আমাকে গভর্নিং বডির সদস্য হিসেবে এই সভা আমাকে মনোনীত করেছে। এই সময় জুলাই স্মৃতি ফাউন্ডেশনের নতুন কমিটির নাম ঘোষণা করা হয়। উচ্চশিক্ষার সুবিধার্থে পদ ছেড়েছেন জানিয়ে স্নিগ্ধ বলেন, রাজনীতিতে যুক্ত হওয়ার কোনো ইচ্ছা নেই। পুরো কমিটিকে পরিচয় করে দিয়ে দিতে চাই। আমাদের সবার ডান দিকে আছে আমাদের মেডিকেল এক্সিকিউটিভ ফাতেমা তুজ জোহরা জ্যোতি। আপনারা জানেন আগে এই দায়িত্বে ছিল ডক্টর তাসনিম জারা, তিনি যেহেতু রিজাইন নিয়েছে তার পরিবর্তে এখন উনি দায়িত্ব পালন করবেন। তারপরে আছে আমাদের সাবরিনা আফরোজ সেবন্তী, তিনিও আমাদের নির্বাহী কমিটির সদস্য। আর আমার ডানে যিনি আছেন তার নাম হলো সামসি আরা জামান কলি। তিনি হলো শহীদ তাহির জামান প্রিয়, সাংবাদিক শহীদ তাহির জামান প্রিয়, তার মা। তিনি আমাদের জেনারেল সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করবেন। আমাদের বাম দিকে আপনারা ইতিমধ্যে পরিচয় হয়েছেন আমাদের নতুন সিইও। তারও বাম দিকে আছেন আমাদের আহসান হাবিব, তিনি আমাদের ফাইন্যান্স সেক্রেটারি, এক্সিকিউটিভ কমিটির ফাইন্যান্স সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করবে। আমার রাজনীতিতে যুক্ত হওয়ার কোনো ইচ্ছাই আমাদের এখন নেই, আমি উচ্চশিক্ষার জন্য, আপনারা জানেন আমার পড়ালেখা এখনো বাকি আছে, পড়ালেখার জন্য আমি আপাতত সিইও, যেহেতু অনেক কাজ করতে হয়, সিইও থেকে আমি পদত্যাগ গ্রহণ করছি। আমি পরবর্তী এবং গভর্নিং বডিতে দায়িত্ব গ্রহণ করেছি। সভায় শহীদ পরিবারের ব্যাংক ঋণ মওকুফ, শহীদদের মা বাবার চিকিৎসার ব্যবস্থা, শহীদ ও আহতদের ফ্ল্যাট প্রদান সহ আহতদের কর্মসংস্থানের ব্যবস্থা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। এখন পর্যন্ত শহীদ পরিবারের ব্যাংক ঋণ মওকুফের জন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। শহীদ পরিবারের সন্তান পিতা মাতার সুচিকিৎসার জন্য হসপিটালগুলোতে যাতে চিকিৎসার জন্য সহযোগিতা পায় সেটির আমরা ব্যবস্থা করব। শহীদ ও আহতদের পরিবারের সদস্যদের পুনর্বাসনের জন্য সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করে তাদের ফ্ল্যাট নির্মাণের ব্যবস্থা গ্রহণ করা হবে। অর্থাৎ শহীদ পরিবারদের জন্য ফ্ল্যাট নির্মাণ করার জন্য উদ্যোগ গ্রহণ করা হবে, যাতে তারা পুনর্বাসনের জন্য একটি স্থায়ী ঠিকানা পায়। শহীদ ও আহত পরিবারের সদস্যদের যোগ্যতা অনুযায়ী প্রশিক্ষণ ও পুনর্বাসনের ব্যবস্থা, কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। এদিকে সংবাদ সম্মেলনে শহীদ ইয়ামিনের বাবা মোহাম্মদ মহিউদ্দিন অভিযোগ করেন, নতুন নিয়োগপ্রাপ্ত সিইও শহীদ পরিবারের কেউ না। সেই সিইওর সাথে শহীদ ফ্যামিলির বা ওনার শহীদ ফ্যামিলির কোনো সম্পর্ক নাই। তাহলে ওনার যদি কোনো আবেগ না থাকে, ওনার যদি শহীদ পরিবারদের প্রতি কোনো দরদ না থাকে, তাহলে ওনার কাছে আমরা কি যে বলবো? তাহলে কি আমাদের সন্তানরা কি শহীদ হয়েছে এই কারণে, শহীদ ফ্যামিলির লোকরা এখানে রিপ্লেসমেন্ট করার জন্য? জুলাই ফাউন্ডেশনে অনুদান দিলে সেটা ট্যাক্স মুক্ত হবে বলেও জানানো হয়। সেই হিসাবে অডিট। NI নাহিদ, দেশ টিভি, ঢাকা। পরবর্তী হিসাব আছে সেই